এক শ্রেণী মুসল্লি আছে বুকের উপরে হাত বাঁধে। কেউ ঢুকে গেছে গা? হ্যাঁ, বিদেশ থেকে আয়া, বিদেশ থেকে আয়া বলে মহিলা লেডিস নামাজি আসেনি। আমরা সারা জীবন পড়ছি যে পুরুষ এবং নারীদের নামাজের পার্থক্য কি। আমরা প্রথমে লেখছি পুরুষ হাত বাঁধবে নাভির নিচে, মহিলারা হাত বাঁধবে বুকের উপরে। আর এখন ওরা এসে বলতেছে যে নাভির নিচে হাত বাঁধা যাবে না, বুকের উপরে হাত বাঁধতে হবে। আমি বলি এটি হলো লেডিস মৌলবী। এটা কি মৌলবী? বাপদাদা 14 গোষ্ঠীর তাহাতা সোররা নাভির নিচে হাত বাঁধতে গেছে, আজকে তারা এই নামাজিদের মধ্যে বেজাল লাগাই দিচ্ছে। আছে না নাই বলেন? জোরে আমিন বলা নিয়ে ওরা আমাদেরকে বলে ইহুদিদের দালাল। জোরে আমিন বলা নিয়ে, রাফালায় দান করা নিয়ে, পায়ের সাথে পা মিলানো নিয়ে, বুকের উপরে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করে না? ব্যঙ্গ করে। এই কিছুদিন আগে একটা শয়তান ব্যঙ্গ করেনি? বলছে এরম এরম করে, রাফালায় দেন এরম এরম হাত নাচায়, বলেনি? রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করছে। আরে তাহেরি হুজুর শয়তান, একেবারে মানুষই না, একেবারে টাটকা জানোয়ার, মানুষই না একেবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে সুন্নাহ আছে, সেই সুন্নাহর বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো? আপনার কি করে হলো? দোয়া করছে আল্লাহ তাকে হেদায়েত দিক। তুমি কোরআন হাদিস বুঝো, আমরা নাকি হাত না চাই, আমরা নাকি লেডিস মুসল্লি। শয়তান বলেনি জাতির কাছে ক্ষমা চাও? আরে বুকের উপর হাত বাঁধা সুন্নাত। হাদিস পড়তে যদি জানো, হাদিস খুলো, মুসনাদ আহমদ খুলেন, 22,610 নম্বর হাদিস। হুলবাত তাই রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি হাত বেঁধেছেন বাম হাতের কবজির উপরে, ডান হাতের কবজি আলা সদরিহি, বুকের উপরে। সহিহ ইবনে খুজাইমা খুলেন, 479 নম্বর হাদিস। সহিহ ইবনে খুজাইমা, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফাওয়াজা ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম হাতের উপরে, ডান হাত বুকের উপরে রেখেছেন। হাদিসগুলি চোখে পড়ে না? আরে পড়বে কি করে? তুমি তো ইহুদি খ্রিস্টানের মাযহাবের তরিকার পীরের কালো চশমা পরে আছো তুমি। এই জন্যই আপনাদেরকে বলেছি, যারা হলো কানা তেরা মুক্তি বোবা শয়তান। বলছিলাম কোরআন সুন্নাহ আপনি বুঝেন, ব্যঙ্গ করেছেন। ঈমান ভঙ্গের অনেক কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে নিয়ে ব্যঙ্গ করাটা ঈমান ভঙ্গের কারণ। জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, জোরে আমিন বলা নিয়ে রাফালায় দেন কোরআনে ব্যঙ্গ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা তাওবা 9 নম্বর সূরা 65-66 নম্বর আয়াত খুলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলো হে পৃথিবীর মানুষ, তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তার রাসূলের কোন বিধান নিয়ে ঠাট্টা মশকরা করছো? ওয়ালা তা'তাদিরু, বিচার মাঠে যদি ঠাট্টা মশকরা করা অবস্থায় উপস্থিত হন, আল্লাহ বলবেন আজকে কোনো ওজুর পেশ করো না, আজকে মাযহাবের দোহাই দিয়ে, ইজম তরিকার দোহাই দিয়ে ওজুর পেশ করো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে অটো কাফের হয়ে গেছো। রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলে আর মুমিন থাকা যায়? অত্র আয়াত প্রমাণ করে। জোরে আমিন। আশ্চর্য কথা, এদের আকেল জ্ঞান, এরা যে কতখানি গাঁজা খেয়ে জনগণের সামনে কথা বলে। এরা বলছে আহলে হাদিসদেরকে নাকি টাকা দেওয়া হয় জোরে আমিন বলার জন্য। এটা কি সহ্য করা যায়? এটা কি সহ্য করার মতো কথা? বলে ওইদিকে 150 টাকা দেওয়া হয়, ওকে 150 টাকা দেওয়া হয়, ওকে 500 টাকা দেওয়া হয়। কেন? যাতে করে তোমরা জোরে আমিন বলবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা আমানাল ইমাম ফামিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ইমামের আমিন, ফেরেশতার আমিন, মুক্তাদির আমিন একসাথে মিলে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন।
হাদিস বুখারীর 780-82 হাদিস খুলেন, এই হাদিস চোখে পড়ে না, কানা মুফতি চোখের কালো চশমা খুলেন, হাদিসের পাতা উল্টান, হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জোরে আমিন বলার দলিল এটাই, ইযা আমানাল ইমাম, ইমাম যখন আমিন বলে আমিনু, তখন আমিন বলতে হয়। ইমাম যদি চুপে আমিন বলে মুক্তাদিরা বুঝতে পারবে না। এই সূক্ষ্ম বুঝ আল্লাহ তাদের দেয়নি। বুঝ দিবে কিভাবে? তাদের ব্রেনটা শয়তান একেবারে প্যাকেট করে দিয়েছে, ভস্ম করে দিয়েছে। আল্লাহ এদেরকে কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা।